এসআইআর এর চূড়ান্ত তালিকায় সাবেক ছিটমহলবাসীদের নাম ভোটার তালিকায় বিচারাধীন। এই অবস্থায় দাঁড়িয়ে দিশাহারা হয়ে পড়েছেন ছিটমহলবাসীরা। তাই এবার মহকুমা প্রশাসনের দ্বারস্থ হলেন তারা। সোমবার কোচবিহারের দিনহাটা মহকুমার বিভিন্ন সাবেক ছিটমহল থেকে বাসিন্দারা দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন দিলেন। তাদের অভিযোগ, 2015 সালে ছিটমহল বিনিময়ের পর কেন্দ্রীয় সরকার তাদের সব রকম নিয়ম নীতি মেনে এই চুক্তির মাধ্যমে ভারতে অন্তর্ভুক্ত করেছে। তারপরেও ভোটার তালিকায় তাদের নামের পাশে বিচারাধীন লেখা হয়েছে। প্রায় 9,000 নাগরিকের নামের পাশে এভাবেই বিচারাধীন লেখা রয়েছে বলে দাবি তাদের। তাই এই সমস্যা সমাধান করতে এবার পথে নামলেন তারা। দিনহাটা মহকুমার শাসক দপ্তরে দেখা করে তার দাবিপত্র পেশ করেন এবং দ্রুত যাতে তাদের সমস্যা সমাধান হয় সেই ব্যাপারে প্রশাসনের কাছে জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, প্রশাসন তাদের আশ্বস্ত করেছেন। এখন দেখার বিষয় কবে তাদের সমস্যার সমাধান হয়। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের যে সমস্যা, ছিটমহলের মানুষের যে সমস্যাটা তৈরি হলো 2011 সালে যৌথভাবে শীত স্বাধীন হলো এবং পুনরায় আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হলো এবং পুনরায় আমরা যে নাগরিকত্ব, ভোটার কার্ড এবং আধার কার্ড পেলাম, এখন আবার এই এসআইআরের মধ্যে আমাদের নামটা কেন বিচারের মধ্যে রাখা হলো সেটা আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি তো পরিষ্কার জানেন যে পশ্চিমবঙ্গের মধ্যে অনেক ছিটমহল আছে এবং সেই ছিটমহলগুলো যৌথভাবে সার্ভে করার পর এখন আবার ছিটমহলের এই এসআইআরের মাধ্যমে দেওয়া ভোটার কার্ড কীভাবে উনি আমাদেরকে ব্যাটে লাথি দিয়ে আমাদেরকে প্রত্যেকটা ছিটমহলের মানুষের পাশে সিল মারিয়ে আমাদেরকে বিচারের অধীনে ফেলালো। এটা নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ করব, উনি জানুক যে পশ্চিমবঙ্গের মধ্যে অনেক ছিটমহল আছে এবং ছিটমহলের মানুষ 1947 সাল থেকে এই যে মানুষের দুর্গতি, এত দুঃখ কষ্ট করার পর যৌথভাবে ছিটমহল স্বাধীন হওয়ার পর আমরা যে নাগরিকত্ব পাইলাম সেটা এসআইআরের মাধ্যমে আমাদের কেন এই বিচারের অধীনের মধ্যে রাখা হলো সেটা আমরা মাননীয় এসডিও সাহেবের কাছে যে আমরা আজকে উপস্থিত হয়েছি, আমরা অনুরোধ করব যে সমস্ত ছিটমহলের মানুষের যে এই যে বিচারের অধীনের মধ্যে যে আমাদের রাখা হলো সেটা দ্রুত যেন আমাদেরকে এই সমস্যার সমাধান হয় এবং আমরা এটা যদি সমাধান না হয় তাহলে আমরা প্রত্যেকটা ছিটমহলবাসী এর চেয়ে দ্রুত আন্দোলন আমরা ফিল্ডে নামবো এবং আমরা এই এসআইআর ফর্ম ফিল আপ করতে অবাধ্য হয়েছিলাম। আমাদের ডিও সাহেব বললো যে তোমরা ইনক্লেভ লিখে তোমরা ফর্ম ফিল আপ করো, তোমাদের কোনো সমস্যা হবে না, সেটা আমরা ভালোভাবেই দেখব। এখন সেই ডিএম সাহেব এখন বলতেছে যে উল্টা যে কেন এখন বিচারের অধীনে বসছে সেখানে আমাদের কোনো আমি সুপ্রিম কোর্টের আদেশ ছাড়া আমরা কিছু বলতে পারবো না। তাহলে উনি কীভাবে আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করিয়ে দিল। তা আমরা সেই বিচারক ডিএম সাহেবকে অনুরোধ করব যে উনিও জানেন যে শীত যে স্বাধীন হলো 2011 স্বাধীন হওয়ার পর 15 যে আমরা নাগরিকত্ব পেলাম যে এবং ছিটমহল যে আন্দোলন করেছে সেটা কিন্তু আমাদের নরেন্দ্র মোদী এবং রাজ্য সরকার সবাই কিন্তু জানে, কিন্তু এই কেন্দ্র সরকার কেন আমাদেরকে ছিটমহল মানুষকে এত হয়রানি করছে সেটা উনি নির্বাচন কমিশনকে কি ওনার জানা নেই। সেটা আমি অনুরোধ করব যে আব্দুল জলিল, আমি কচুয়া সিট নাজিরা রহমান কচুয়া সিট থেকে বলছি। ওর নাম খলিলুর রহমান। আমরা ছিলাম 150 জন ডাকেছড়া। সেখানে সিট বিনিময় হওয়ার পরে সরকার আমাকে নিয়ে আসছে। এখানে মমতাও ছিল বা মোদী সরকারও ছিল, হ্যাঁ, কিন্তু আমাকে যখন 15 সালে নিয়ে আসলো তখন আমাদের কাগজপত্র যা আছে সব কিছু দিয়ে দিছে সরকার থেকে। আমরা তখন থেকে ভোট দিয়ে আসি। আসার পরে তারপর 5 বছর পরে আমাকে ভেলে দোয়ানে নিয়ে আসে। সেখানে কিন্তু ঘর বাড়ি করে দিচ্ছে। এখন দেখা যাচ্ছে যে এতদিন আমি ভোট দিয়ে আসলাম, আমরা ভোট দিয়ে আসলাম, আসার পরে এখন আবার যে আমাদের 58 ফ্যামিলি আছে হিন্দু মুসলমান, আমাদের ওখানে ভোট থেকে নেই, কেবল 3-4টে ভোট আর বাকি সব সিলমারা। তাহলে আমরা এতদিন যদি ভোট দিয়ে আসলাম, সরকার মাধ্যমে আমাদের কাগজপত্র সব ঠিক, সরকার আমাকে নিয়ে আসলো, হ্যাঁ, সেখানে সেই জায়গায় আমাদের সব সিলমারি দিল, আমার ভোট দিতে পারতেছি না। এখন আমাদের কীভাবে সমাধান হবে? হ্যাঁ, কিন্তু আমাদের ওখানে 58 যে ফ্যামিলি আছে, 58 ফ্যামিলি শুদ্ধের সব সিলমারা। তাহলে এদের কি সমস্যা, আমাদের কি সমস্যা হবে? হ্যাঁ, সেটাই দাবি জানালেন, বিচার চাই। হ্যাঁ, কি নাম আপনার? আমাদের ওটাই আমার সংসদ ভালো হয়। আমার নাম খলিলুর রহমান। আমি